আজ বাড়িতে এসেছিল কিছু লোকজন, তাই বিকেল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, আমি আলো, আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবে, তারই প্রস্তুতি পর্ব চলছে। তো আমি বানাবো লুচি আর চিকেন, তাই আগেই চিকেনটা প্যাকেট থেকে খুলে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। তারপর করছি ম্যারিনেশনের কাজ। আমি চিকেন ম্যারিনেশনের সময়ে টক দইটা ব্যবহার করি। অনেকজনকে দেখেছি যে মশলা কষানোর সময় টক দইটা ব্যবহার করে, কিন্তু আমার মনে হয় চিকেন ম্যারিনেশনের সময় টক দইটা দিলে চিকেনের টেস্টটাই খুব সুন্দর হয়। এই টিপসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, খুবই ভালো। তো চিকেন ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিলাম, তারপরে চলে গেলাম বিছানা গুছাতে। দুপুরে একটু শুয়েছিলাম, তো বিছানাটা একটু অগোছালো হয়েছিল, আর সকালবেলা বালিশের কভারগুলোকে কেচেছিলাম, ওইগুলোই ভালো করে ভরে নিলাম। আমার বিছানা ঘর কোনোটাই অগোছালো দেখতে ভালো লাগে না। আমি নিজে যেমন পরিষ্কার থাকি ওগুলোকে পরিষ্কার রাখি। তো এগুলো গুছিয়ে নিয়ে তারপরে চলে গেলাম রান্না করতে। প্রথমেই আলুটাকে আগে ভেজে নেব। যখন আমি আমার আর নীলের রান্না করি তখন আমি আলুটাকে ভাজি না, তখন কম চিকেন হয়, তখন আমি আলুটা কষার সময় দিয়ে দিই। কিন্তু যখন বেশি মাংস রান্না করি তখন আমার মনে হয় আলুটাকে ভেজে নেওয়া ভালো, তাতে আলুটা সেদ্ধ হয় ভালো। আর তোমরা বলতে পারবে চিকেন রান্নার আগে তেলে কেন চিনি দিয়ে চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেয়? যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে পেঁয়াজটাকে ভেজে নিলাম লাল লাল করে। তারপর আদা রসুন টমেটো পেস্ট করে আমি মশলাটা কষিয়ে নিলাম। আমি এতটাই ব্যস্ত ছিলাম, মাঝের ক্লিপগুলো আমার আর নেওয়াই হয়নি। একদম রান্নার শেষে পুরো ফাইনাল চিকেনটাই তোমাদেরকে দেখালাম। তো ওই সময় একটুখানি লাইটের প্রবলেম হয়ে গেছিলো, তাই কালারটা এমন লাগছিল, তবে খুব সুন্দর হয়েছিল টেস্টটা। তারপর ওটা ঢাকা দিয়ে চলে গেলাম কাপ প্লেট বার করতে। আমরা সচরাচর স্টিলের থালায় বা কাঁসার থালায় খাই, প্লেটে খুব একটা খাওয়া হয় না, লোকজন আসলেই বার করি প্লেটগুলো। তো প্লেট বাটি কাপ ওগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিলাম। তারপরে ময়দাটা মাখাচ্ছি, ময়দাটা আগে থেকেই মাখিয়ে রাখবো। ময়দা মাখাতে মাখাতে ওরা চলেই এলো, ওদের জন্য চা করলাম। আর এখানে আমার মাও এসেছিল, আমার মা হেল্প না করলে আমি এত কিছু করতে পারতাম না। মা লুচি বেলে দিচ্ছিল, আমি ভাজছিলাম। ছিল লুচি, চিকেন, 2 রকমের মিষ্টি। এই যে এনাকে দেখতে পাচ্ছ, এনারই হচ্ছে অন্নপ্রাশন, ইনি নিজেই এসছেন ডাকতে। এটা আমার ছোট মাসির ছোট মেয়ে, ছোট মাসির বাড়িতে অন্নপ্রাশন, তাই মাসি ডাকতে এসছে, সাথে ছোট বোনটাও এসেছে। আর আমার মা ভাইও এসেছিল, মেসোও এসেছিল। তো ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। ওরা যতক্ষণ ছিল খুব আনন্দ করেছিলাম, তারপর চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। কি আর করা যাবে, সবাইকেই সবার বাড়ি ফিরতে হবে। তারপর আমিও আমার বাড়ি চলে আসলাম। দেন আমি বসে এখন চা খাচ্ছি। এতটাই ব্যস্ত ছিলাম তখন আর চা খাওয়ার টাইমটুকুও হয়নি। যেহেতু ডিনার কমপ্লিটই আছে তাই এত চাপ নেই, বসে বসে আরামসে চা খাচ্ছি। আর এই